ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রথমে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন? উত্তর হবে রণজিৎ গুহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে কার্ল মার্কস। নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্পার্টার কৃতদাসদের বলা হতো? উত্তর হবে হেল্ড। এরপর 4 নম্বর প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে বাণভট্ট। এরপর 5 দাগের প্রশ্ন, প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি ছিল? উত্তর হবে কৃষি। এরপর 6 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্রের যুগে রোমান নগরীর প্রশাসনের শীর্ষে ছিলেন? উত্তর হবে কনসাল। নেক্সট 7 দাগের প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে সিসিলিতে। এরপর 8 দাগের প্রশ্ন, চোল রাজাদের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? উত্তর হবে কাসু। এরপর 9 নম্বর প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে মহাপদ্মনন্দ। নেক্সট 10 দাগের প্রশ্ন, মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় কোন যুগে? উত্তর হবে নব্যপ্রস্তর। এরপর 11 দাগের প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? উত্তর হবে কাশ্মীর। এরপর 12 দাগের প্রশ্ন, কুশীনগর কোন মহাজনপদের প্রথম পর্বের রাজধানী ছিল? উত্তর হবে মল্ল। এরপর 13 দাগের প্রশ্ন, জ্যোতিষচর্চা সংক্রান্ত গ্রন্থ বৃহৎ সংহিতার রচয়িতা হলেন? উত্তর হবে বরাহ মিহির। নেক্সট প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অল বিরুনি। এরপর 15 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাম্রাজ্যটির নাম হল? উত্তর হবে মৌর্য সাম্রাজ্য। নেক্সট 16 দাগের প্রশ্ন, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? উত্তর হবে সমুদ্রগুপ্তকে। এরপর 17 দাগের প্রশ্ন, আকবরনামা গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে আবুল ফজল। নেক্সট 18 দাগের প্রশ্ন, রোম নগরী ও রোম রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে রোমুলাস। এরপর 19 দাগের প্রশ্ন, রোমের নিকট প্রাচ্য অঞ্চল বিশেষ করে ইউক্রেটিস এর পশ্চিম ভাগে সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল? উত্তর হবে আরামিক। নেক্সট 20 দাগের প্রশ্ন, কোন রাজবংশের রাজত্বকে দক্ষিণ ভারতের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়? উত্তর হবে চোল। এরপর 21 দাগের প্রশ্ন, রোমের সমাজে কোন শ্রেণীকে কর দিতে হতো? উত্তর হবে প্লেবিয়ানদের। এরপর 22 দাগের প্রশ্ন, চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি? উত্তর হবে রেশম পথ। এরপর 23 দাগের প্রশ্ন, কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। এরপর 24 দাগের প্রশ্ন, অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন সেটি হলো? উত্তর হবে কলিঙ্গ। নেক্সট 25 দাগের প্রশ্ন, ভারতে গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হলো? উত্তর হবে গ্রিক ও রোমান। এরপর 26 দাগের প্রশ্ন, গিলগামেশ কোন দেশের মহাকাব্য? উত্তর হবে মেসোপটেমিয়ার। এরপর 27 দাগের প্রশ্ন, পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি? উত্তর হবে ডেলস। নেক্সট 28 দাগের প্রশ্ন, রোমে যারা কৃতদাস হতো? উত্তর হবে যুদ্ধবন্দীরা। এরপর 29 দাগের প্রশ্ন, গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায়? উত্তর হবে বায়ুপুরাণ থেকে। এরপর 30 দাগের প্রশ্ন, অ্যাপিসাস ও ডেলো ছিল রোমের বাইরে অবস্থিত দুটি? উত্তর হবে দাস বাজার। এরপর 31 দাগের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 27 অব্দে যে যুগের অবসান হয়? উত্তর হবে প্রজাতন্ত্র। নেক্সট 32 দাগের প্রশ্ন, রোমুলাস ছিলেন রোম সাম্রাজ্যের ড্যাশ? উত্তর হবে প্রথম রাজা। এরপর 33 দাগের প্রশ্ন, ইটালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে বাস করত তাদের কি বলা হতো? উত্তর হবে প্লেবিয়ান। এরপর 34 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপর 35 দাগের প্রশ্ন, সেলুকাসের রাজসভা থেকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? উত্তর হবে মেগাস্থিনিস।
নেক্সট 36 দাগের প্রশ্ন, গ্রিক বীর আলেকজান্ডার ভারত অভিমুখে অগ্রসর হয়, উত্তর হবে 327 খ্রিস্টপূর্বাব্দে। এরপর 37 দাগের প্রশ্ন, কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে, উত্তর হবে কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। এরপর 38 দাগের প্রশ্ন, সরস মহাজনপদের মধ্যে একমাত্র যে মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো, উত্তর হবে অসমক। এরপর 39 দাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 40 দাগের শেষ প্রশ্ন, স্থাপত্যকর্মে প্রথম পাথরের ব্যবহার শুরু করেছিল কারা, উত্তর হবে রোমানরা। এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। ভিডিওতে বলা প্রশ্নগুলির মধ্যে তোমার কটি প্রশ্নের উত্তর জানা ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।